মানুষে আমি কি প্রশ্ন করে আটকা কি কম আমি ঠিকই তো পাইনি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ভালো একটি গান। খোদারও খাস নূরে দয়ারও যিনি শাহাদতের বাণী যার মুখে শুনি দোসরা কোনো মাবুদ নাই এক। ভালো তাহলে আল্লাহর নূরে হইল তো বিয়ার সমস্ত সৃষ্টি হয়েছে কার নূরে? হ্যাঁ, সব নবীর নূরে। কি দে কি কই আবার অপরাধ না হয়? আচ্ছা সবই তো নবীর নূরে তৈরি হইল। এই আবু জেহেলের নূরটা কি ভিন্ন আসলে যে মান লইনে? তা তো একটা কথাই। কারণটা কি? আবু জেহেল, আবুল আহাব, সাইবা, উতবা, নমরুদ, ফেরাউন ওরা যে মান লইনে, এই বিষয়টা আমি বুঝি না। এটা দোষটা কোন জায়গায়? নূরের দোষটা তো বুঝি না। হ্যাঁ, এই দোষটা কোহনে? এই দোষটা আমাকে একটু বুঝিয়ে দিবেন। হ্যাঁ বলে হরি বেটা। আর একটা বিষয় বলবেন, কোরআন জিজ্ঞেস করছে, কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন জিজ্ঞেস করা হয়েছে, এ কোরআন তুমি বড় না আমার নবী বড়? কোরআন কয় আমি কেমনে করে বড় হবো? আমি তো কোরআন বড় হইতে পারি না। কেন পারো না? তুমি তো আল্লাহর বাণী। কোরআন উত্তর দিল, রাহমাতুল লিল মুমিনিন, আমি কোরআন হলো মুমিনদের জন্য রহমত, সুবহানাল্লাহ, আর মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, আর বিশ্বাসীদের জন্য আমি ঔষধ। মানে সবার জন্য না, কিন্তু কোরআন জানাই দিল ওয়ার সালনাকা ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর খুদার খুদায়িত্ব যত দূর, রাসূলের রহমতও তত দূর। এগুলি পড়ে রেখে দিয়েছি, যদি কোনো অবিশ্বাসীগণ চলে আসে সামনে তখন তাদেরকে উপস্থিত। কারণ আমরা তো ফকিরি নাম দিয়া আমরা মায়ের খাওয়া শিখছি, কিন্তু মায়ের দেওয়া শিখি না। তরিকার জগতে ঢুকে দেখলাম কত বড় বড় নামি দামি নেতা, কত বড় বড় কি বলবো মানে উগ্র মেজাজি, ওরা যখন হাত দুইটা সারেন্ডার করে আত্মসমর্পণ করেছে, মুর্শিদের পায়ে চুম্বন করেছে, নিজের কোরবানি নিজে হয়ে গেছে, আর কোনো নেতা নেই। যাইয়া অফিসে বলে আসছে, বাইরে নেতার নাম থেকে আমার নামটা কাটতে দাও, আমি আর নেতা নাই, আমি এখন গোলাম। এক ফোঁটা জায়গা বাকি আছে, এদের রহমত নাই। ইয়ামেনে উনি সফরে গেলেন, ওয়াজ করতেছেন, ওয়াজের শেষে উনি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামানিনা ও ফি আমানিনা। হে আল্লাহ তুমি শাম দেশের জন্য দয়া করো, ইয়ামেনের জন্য দয়া করো আল্লাহ, তুমি তাদের উপর রহমত বর্ষিত করো। নজদবাসীরে খারাই গেলে হুজুরে আমাদের জন্য একটু দোয়া করেন। ভালো করে হইনি কি কইল যে আমাকে এলাকার জন্য একটু দোয়া করেন। নবীজি আবারও শাম দেশের জন্য দোয়া করছে, ইয়ামেনের জন্য দোয়া করছে, কিন্তু নজদের জন্য দোয়া। আবু জেহেলের ফুফু আছে না ঘরের মধ্যে বসা, এটা পাথর চ্যাঙ্গা মারছে, নবীজির এই জায়গা লাগছিল। এরপরে উনি দোয়া করলো না নজরবাসীর জন্য। আমার প্রশ্ন, উনি যদি কুল কায়নাতের রহমত হয় তাহলে তাকে জন্য দোয়া করলে সমস্যা হয়তো কোন জায়গায়? আমার প্রশ্ন বুঝছেন? সে তো কুল কায়নাতের রহমত, সবার জন্য রহমত। তাহলে উনি ইয়ামেনের জন্য দোয়া করছে, আবার শাম দেশের জন্য দোয়া করছে, কিন্তু নজদবাসীর জন্য দোয়া করলো না। এই না করার কারণটা কি? আর যদি একটা এলাকা বাদ নাই এখানে দোয়া করে, তাহলে সমস্ত মাখলুকাতের রহমত উনি কিভাবে? আমার কথাটা বোঝা গেছে? এই দুইটা বিষয়ই থাক।
আর যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। ধৈর্যের মতো এত বড় পাওয়ার শক্তি আর কিছুই থাকতে পারে না। পারে না। হ্যালো, তা আজকে কি গান গাবো হ্যালো, সেটা ভাবনায় পড়ে যায়। হ্যাঁ, যেই মানুষ যাদেরকে টাকা দিয়েও একত্রিত রাখা যায় না, তারা এখানে বসে আছে। তো সেজন্য আমার মধ্যে একটা ভয় কাজ করে। আপনারা একটু আশাআশি কম করেন। এটা একটা যুদ্ধের মঞ্চে, এটা পুতুল খেলা না। ঘরের ইন্দুরে যদি বেড়া কাটে, বেড়া দিয়ার রাখা যায় না। ওরা সব তস্কর আলীর আব্বা এগুলির চলন লাগে। ছোট মানুষ তো, বাচ্চা মানুষ, ওরা আর আমরা তো মনে করো আমগো তো বয়স হলে আবার টের পাইব যে জীবনটা কত কঠিন। এই জন্য মেনে নিতে পারি। তা আমি একটা জিনিস বুঝলাম না, যেই ওয়াজগুলি করে গেলাম 1-1.5 ঘন্টা, এখন আবুল ভাই উঠটা হেডেই শুরু তর্ক করব না, এটাই তো কথা ছিল। কিন্তু আবুল ভাই যেই আর্গুমেন্ট, যে কথাগুলি যে উপস্থাপনা করে গেল, এটার মধ্যে তো তর্কই চলে আসলো। এখানে তার বিশ্বাস বলতে কোনো কিছু রইল না, অবিশ্বাস যেখানে সেখানেই তো তর্ক। আর আবুল ভাই তো সেটাই করলো যে আল্লাহর নূরে যদি নবী হয়, আর নবীর নূরে যদি, এখানে কিন্তু যদি যদি মানে তো সন্দেহ, যদি হয় তাহলে আবু জাহেল আবু লাহাব কার? এটা কি তর্ক হইল না? এটা কি জীব পরমের পালা দেওয়া হয়েছে আজকে? আজকে তো জীব পরমের পালা দেওয়া হয় নাই, আজকে পালা হয়েছে নবুয়ত বেলায়েত। নবী মানতে হবে, জানার শোনা না, মানতে হবে। নবী যদি আপনি না মানেন তাহলে আপনি কালেমাকে মানলেন না। আর কালেমা শরীফ পবিত্র বাক্য যদি আপনি না মানেন তাহলে আপনি মুসলমান না। মুসলমান অর্থাৎ শান্তিতে অন্তর্ভুক্ত না, আপনি অশান্তি, বিচ্ছিন্ন, ওটার নামই হলো শয়তান। তাহলে আপনার চরিত্রের মধ্যে তো সেই বিতর্কটাই চলে আসলো। আমি কি কইলাম আপনার এতক্ষণ? আমি এই কথাটা আশা করি নাই আপনার দ্বারা, সত্যিকার অর্থে। আমি তো আসলে সেই মেজাজে দাঁড়াই নাই আজকে। মেজাজটা তো আমার শান্তশিষ্ট এবং প্রেমের মেজাজ, অথচ আপনি উল্টা পাল্টা শুরু করে দিলেন। আরেকটা কথা আপনি বলছেন, এখন আমি তর্কের খাতিরে বলতে পারি, এটা কিন্তু বাবা সেই শুরু করলা গান, সারা রাত গাই আবার সারা দিনও গাইতে। তো যাই হোক, তারপরে কাইটটা সাইডটা বাইটটা ঘুরে দিত, তা না হলে হবে না, কারণ আমাদের সময় খুব সীমিত। সব কিছুর মধ্যেই আমাদের সমাধান এবং সমাপ্তি টানতে হবে। একটা গান আমি রাখবো, আমার যে কথাগুলি ছিল জবাবগুলি পুঙ্খানুপুঙ্খভাবে দিয়েছেন, তবে কিছু জায়গায় জায়গায় আমার একটু একটু ফাঁক ফাঁক লাগছে আমার কাছে। যে এই যেমন সালামটা সর্বপ্রথম কে কারে দিল এবং কেন দিল, কথাটা কিন্তু আমার পরিষ্কার ছিল। আমি কথা দিয়ে পরিষ্কার ভাবে বুঝি। এখানে আপনি একটা জড়তার মধ্যে রেখে গেছেন। আর ভক্তি কে কাকে দিল, কেন দিল, আপনি বলছেন সেজদার কথা, আমি তো সেজদার কথা জানতে চাই না, আমি জানতে চাইছি ভক্তির কথা। যেহেতু আমরা দ্বারা এই গয়রহ ভক্তি জানাই, ভক্তির তো পাত্র আলাদা। কি বাবা, সালামের পাত্র আলাদা, ভক্তির পাত্র আলাদা। এই জিনিসটা আমরা দুইজন এখন তরিকার জগতের মানুষ হইয়া এটা যদি আমরা একটু পার্থক্য করে তুলে না দেই, তাহলে আমাদের যে ভবিষ্যতের প্রজন্ম যারা, তাদের জন্য আমরা কি রেখে গেলাম? আরে বেদবি নেবেন না আপনারা? আজকে মনে হয় আমগো আর ভাব থাকবো না, ভাব ছুটে যাইব। পা
আল্লাহ যখন লাগে তোমার আর ভাব থাকে না, তখন সব অভাব শুরু হয়ে যায়। একটা গান আমি রাখি, তারপরে দেখি। অনেক পুরানা দিনের একটা গান, আমার দাদা উস্তাদ বিক্রমপুরের আলাউদ্দিন বয়াতি লেখা, ছোটবেলা খুব গাইতাম। এই গানটা গাওয়ার জন্য আমার খুব ইচ্ছা লাগলো। স্ট্যান্ড কিনে কিনে কই আর কিনা হয় না, ওরাও কিনা দেয় না, আমার মন থাকে না। স্টেজ যাইলে খুব মনে থাকে, বাইরে গেলে আর কিচ্ছুই মনে থাকে না। কি থাকবো না না, ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইসলাম করিতে জানি কত কষ্ট পাই এই কোন ঘটনা থেকে আমার দাদা উস্তাদ আলাউদ্দিন বয়াতি এই গানখানি লিপিবদ্ধ করেছেন, এটা আপনারা বুঝতে পেরেছেন। কারণ এই বিষয়গুলি আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠ, তারপরও হয়তো অনেকের জানা কথা মনে সাময়িক থাকে না, সেজন্য একটু বলতে হয়। আমার দয়াল নবী যেদিন হিজরত করতে রওনা দিলেন, সেদিন আমার দয়াল নবী কাবা ঘরে
সাথে ছিলেন হযরত মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালাম। সেদিন আমার দয়াল নবী বলেছিলেন, আলী আমি চলে যাই, আমি চলে যাই মদিনায়, যাকে বলে তায়েবায়। আমি সেখানে চলে যাব, তোমার সাথে দেখা হবে আমার 3 দিন, তুমি থাকো। দয়াল নবীর গায়ের চাদর খানা মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহু আলাইহিস সালামের গায়ে ঢেকে দিলেন। আলী তুমি থাকো, আমি চলে যাই। তুমি এই জন্য থাকবে কারণ আমার কাছে কিছু এতিম মিসকিনের মাল ধন গচ্ছিত রাখা। তোমাকে যদি আমি সাথে নিয়ে যাই তাহলে সবাই বলবে যে এতিমের মাল সম্পদ সে সাথে নিয়ে চলে গেছে, চোর খেতাব দিবে। তাই তুমি থাকো, তুমি এতিমের মাল সম্পদ যার যার বন্টন করে দিয়ে 3 দিন পরে তোমার আমার সাথে দেখা হবে। আলী আলহামদুলিল্লাহ মুখে হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মুখে বলেছেন যে 3 দিন পরে দেখা হবে, আর আজরাইলের ক্ষমতা নাই আমাকে স্পর্শ করতে। আমার দয়াল নবী বলেছেন 3 দিন পরে তার সাথে আমার সাক্ষাৎ। এটাই তো গুরু আর ভক্তের প্রেম। গুরুর মুখের বাণী অমৃত সুধা, এর চেয়ে বড় কিছু আর থাকতে পারে না বাবা। গুরু ভক্তের যে কি মহব্বত, কি প্রেম, এটা দয়াল নবী প্রমাণ করেছেন আলীর মাধ্যমে। চাদর মুড়ি দিয়ে শুয়ে আছি, কারণ এখানে কোনো মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না। চতুর্দিকে কাফের ঘেরাও দিয়ে আসে, দেখবো কোন রাস্তা দিয়ে পালায়। আমার আল্লাহর আদেশে দয়াল নবী এক মুষ্টি ধুলো নিয়ে সূরা ইয়াসিন এটা 10 নম্বর আয়াত পাঠ করে যখন সবার উপরে ছিটায় দিল, দেওয়ার সাথে সাথে তারা যেন অথর্ব মূর্তির মতো দাঁড়ায় রইল। দয়াল নবী চলে গেলেন, তারা চোখেই দেখতে। এটা পবিত্র কোরআনের মধ্যে। এটার মধ্যে যদি কেউ বিতর্ক করে, এটা যদি কেউ অবিশ্বাস করে, তাহলে তো তার ঈমান বলতে কিছু। আমার দয়াল নবী সেদিন হেঁটে গেলেন, ধুলা ছিটায় দিয়া। তারা দেখলো না, দরজা খুলে না, সবাই এসে ধৈর্য হারা হয়ে যখন নাকি দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে, চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। একজনে বলে কেটে ফেলবো, আরেকজনে বলে থামো না। ওর নাম তো আলামিন ছিল। আরবের মধ্যে এত বিশ্বাসী লোক তার কেউ ছিল না। ওরে তো মেরেই ফেলবো, যাবে কিভাবে? মারার আগে একবার চাঁদ মুখ খালি দেখি, নুরানি বদন খালি দেখি। এইভাবে যখন মুখের কাপড় উঠাইছে, ছায়া দেখে যে এখানে আমার দয়াল নবী উপস্থিত, তাই এখানে মাওলা আলী। সবাই বলল, যারে আমরা শত্রু ভাবি, যে আমাদের পথের কাটা, তারই যখন পেলাম না, তাহলে আবু তালেবের বেটা আলীকে মেরে আমাদের রাখে আল্লাহ মারে কে? এটাই তো বাবা, এটাই বিশ্বাস, এটাই বিধান। তাই সেদিন আমার মাওলা আলী যে এতিম মিসকিনের ধন দৌলত ছিল, সেটা যার যার বন্ঠকের জিনিস তাকে দিয়ে আবার মাওলা আলী আমার নবীজির সাথে সাক্ষাৎ। ওই সূত্রটা ধরেই আমার দাদা যান গান লিখেছে।
প্রত্যেকটা ছন্দে ছন্দে অনেক বড় ইতিহাস, অনেক বড় কাহিনী। এটা হাদিস থেকে, কোরআন থেকে। এখন কেউ যদি এটার দলিল চায়, দলিল দিতে হয়, কারণ বর্তমানে এমন একটি পরিস্থিতি, দলিলের মিল যদি না থাকে তাহলে আবার কি লাইতে বসে। দলিলের যদি না থাকে মিল, তাহলে দিতে আসে কি। এই জন্য তাদের জন্য দলিলও রাখতে হয়। যদি বলে কোরআনে কোথায়, সেটাও বলতে হয়, দেখাইতে হয়। আবার হাদিস, কোন হাদিস কত পৃষ্ঠায়, রাবিকে রয়াত কোথায়, আর সেটা কত নম্বর হাদিস, সব। এজন্য এক সময় লেখাপড়ার খুবই একটা প্রয়োজন ছিল। এগুলি পড়ে রেখে দিয়েছি, যদি কোনো অবিশ্বাসীগণ চলে আসে সামনে, তখন তাদেরকে উপস্থিত। তবে অবিশ্বাসী মুখোমুখি হই না বাবা, কারণ আমরা তো ফকিরি নাম দিয়া আমরা মায়ের খাওয়া শিখছি, কিন্তু মায়ের দেওয়া শিখি না। তরিকার জগতে ঢুকে দেখলাম কত বড় বড় নামি দামি নেতা, কত বড় বড় কি বলবো, মানে উগ্র মেজাজি। ওরা যখন হাত দুইটা সারেন্ডার করে আত্মসমর্পণ করেছে, মুর্শিদের পায়ে চুম্বন করেছে, নিজের কোরবানি নিজে হয়ে গেছে, আর কোনো নেতা নেতা নেই। যাইয়া অফিসে বলে আসছে, বাইরে নেতার নাম থেকে আমার নামটা কাটতে দাও, আমি আর নেতা নাই, আমি এখন গোলাম। কারণ মুর্শিদের হাতে হাত দিয়া আমি ওয়াদা করেছি, এই হাত দিয়ে সৃষ্টির সেবা ছাড়া কারো গায়ে আঘাত করা যাবে না। এই হাত দিয়ে হালাল ব্যতীত হারাম কিছু গ্রহণ করা যাবে না। এক ভক্ত গরুর ডাক্তারি করে, শুন না আমি এত খুশি হইলাম, বাজান তাহলে তো তোমার টাকার অভাব নেই, তুমি গরুর ডাক্তারি করো। গরুর খামার ছিল, ডাক্তার আইয়া একটা খোসা দিয়াই দেন ২,৫০০। তাতে তো মুখস্থ হয়ে গেছে যে আরে আল্লাহ, একটা সুই খোসা দিয়ে ২,৫০০, ৫,০০০, ১০,০০০। বীজ লাগবে একটা, কয় ৩টাই দিয়া দেয়, কোনটা মিস হয়ে যায় কম যায়। আচ্ছা তোমার সন্দেহ থাকে ৩টা দিলে তুমি টাকা একটা দিনও না, টাকা আবার ৩টারই দিতে, তাহলে কত টাকা? আমি বললাম বাবা তুমি তো ধন্য হয়ে গেছো গা, এত ভালো ডাক্তার হয়েছে, মাইসের ডাক্তার হয়েছে, এত গরুর ডাক্তারই ভালো। এই কয়দিন আগে কয় বাজান আমি বিদেশ যাই, কে কয় সংসার চলে না। বাবা কয় কি, গরুর ডাক্তার হইয়া এত টাকা কামাইয়া সংসার চলে না? কয় মা গো, মাত্র 23 টাকার ওষুধ তাই না, 2500 টাকা বিল উঠাই, বেদবি নিয়েন না কিন্তু। আমার দ্বারা তো সেটা সম্ভব না, সেটা কোনোদিনই সম্ভব না। একটা কৃষক গরু পালে, তার পিছনে কত খরচ, অসুখ বিসুখ হয়েছে দেখে তো একটা ডাক্তারের খবর দেয়। কিন্তু ডাক্তার যদি এই বেইমানি করে, এই বাটপারি করে, এই টাকা নিয়ে যদি তার আবার সংসার চালাইতো, এর সে হারাম তো আর কিছু হইতে পারে না। কি বাবা, এটা শুনে তো আমার মাথা নষ্ট, আশ্চর্য হয়ে গেছে। বাপরে বাপ, বলে কি, কত অনুরোধ করলাম কিছু কম রাখেন, আমার আত্মীয় সে কম রাখলই। সেজন্য কথাটা বলছি কিন্তু, যে নাকি গুরু ধরে এই হাতে স্পর্শ করে, সে আর কোনো দিন হারাম কিছু গ্রহণ করতে পারে না। একই কথা হয়, তুমি হালাল রুজি করে খাও, 3 বেলার মধ্যে 1 বেলা খাও, ডাইল ভাত খাও, আমরে পোলাও গোস্ত খাইতে হবে না, এটাই শুকরিয়া। আলহামদুলিল্লাহ, তোমার শরীরের যেই রক্ত গোস্ত, এটা হবে পবিত্র, আর পবিত্র রক্ত গোস্তে অন্তকরণে তুমি মালিককে স্মরণ করলে, পবিত্র মুখ দিয়া, পবিত্র অন্তর দিয়া পবিত্র মালিককে পাবে। হিসাব নিকাশটা এখানেই বাবা। তাই আমার দয়াল নবী মাওলা আলীর মাধ্যমে সেই প্রেমের খেলাটা খেলে গেছেন। মা আরেকজন ভক্ত কে, আবু বকর সিদ্দিক বলেছিলেন, সিদ্দিক আমাদের মক্কা ছেড়ে যেতে হবে। সেদিন থেকে সে জামা গায়ে দিয়া একটা কান দরজার সাথে লাগাই রাখছে, কখন আমার দয়াল নবী ডাক দিয়ে।
আরে ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে না, ভাবুকের বোঝা দেয় প্রেমময় প্রেম সাগরে, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ও ভাবুকের বোঝা দেয় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আমার দয়াল নবী আবু বকর সিদ্দিক বলে ডাকে, আরে তাড়াতাড়ি দাঁড়াইল এসিয়া সম্মুখে, ডাক দিয়া কয় আবু বকর তোমারে দেখয়া, কে তোমারে সংবাদ দিল যাবো আমরা চলিয়া। আবু বকর সিদ্দিক বলে 6 মাসের আগেতে একদিন আপনি বলেছিলেন আমারও সাক্ষাতে মক্কা ছেড়ে যেতে হবে মদিনাতে চলে, সেদিন থেকে অন্তরেতে আছি আমার তুলে রাখি আমার তুলে গো, রাখি আমার তুলে গো, রাখি আমার তুলে। বাবারে কথা শুনে দয়াল নবী, কথা শুনে দয়াল নবী, কথা শুনে দয়াল নবী অন্তর খানা ভরে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ভাবুক হইলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ও ভাবুকের বোঝা দেয় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। নবীজিকে নিয়ে বাকার সুরে পর্বতের গুহায় ঢুকিল, আরে সেখানেতে আবু বকর সিদ্দিক দেখিল দয়াল নবীর উরুর মাঝে, দয়াল নবী আবু বকর সিদ্দিকের উড়োতে মাথাখানি দিয়া একটু তন্দ্রার অবস্থাতে চক্ষু যখন বন্ধ করলেন শুনেন দিয়া মন, আবু বকর সেখানেতে দেখিল তখন গুহার ভিতরে গর্ত, একটা সর্প উকি ঝুঁকি মারে। আবু বকর সিদ্দিকের একটা লঙ্গি ছিল তাহার ঘাড়ে, আরে সেই লঙ্গিটাকে টুকরা করে সেখানে গর্ত বন্ধ করে, এইভাবেতেই 101টা টুকরা তারে করে। আর ওই একটা গর্ত ছিল, ওই সর্পটা যখন মাথা বাহির করে তখন আবু বকর সিদ্দিক মনে হইয়াছিল ডরে, ওই সর্প যদি বাহির হইয়া নবীজির গায়ে কামড় মারে হায়, হয়তো দয়াল নবী বিষে কাতর হইবে দুনিয়া, আমি যদি যাই মরিয়া তাতে ক্ষতি নাই। আরে গুরুর শিষ্যরাই না কাণ্ড ছিল দুনিয়ায়, গুড়ালিটা দিয়া ওই গর্ত আটকাইল, ওই সাপটা তখন আবু বকর সিদ্দিকের গোড়ালিতে কামড়, বিষে হইল কালো বর্ণ, সে যে মারা যাবে ভাই, 2 চোখের পানি ঝরিতেছে সুইরাঙ্গান্না তাই, মনে মনে ভাবে আমি মরে যাব তাতে ক্ষতি নাই, আমার দয়াল নবীর এই ঘুম আমি ভাঙাইতে। এটা হলো গুরু আর শিষ্যের প্রেম। আমার মতো আবু বকর যদি মরে যায় তাতে কোনো ক্ষতি নাই, আমার দয়াল নবীর কত দায়িত্ব আছে, কত ডিউটি আছে, আমার দয়াল নবীকে আমি ডাকবো না, আমার দয়াল নবীর ঘুম ভেঙে যাবে সেটা আমি সহ্য করতে পারবো না। মনে মনে বলে রাসূল গো, তোমার অধম দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে, তুমি পারলে ক্ষমা করে দিও। এই চোখের পানি যখন আমার নবীজির এই চোয়ালির মধ্যে পড়ছে, আমার দয়াল নবী চোখ খুলে তাকায়া বলে আবু বকর কি হয়েছে? আবু বকর জবাবের আগেই ওই যে সাপেই জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর কি বলবে, আমি আবু বকরকে কামড় দিছি। তুমি কথা বলো মানুষের মতো? হ্যাঁ আমি মানুষ, আমি অভিশাপে আমি সাপ হয়ে গেছি,
তাই আমি অপেক্ষা করতেছি কবে আপনার পদস্পর্শ করব, সেদিন আমি মানুষ হয়ে যাব। তাই দয়া করে এই গুহায় ভক্তের টানে এসেছেন, আমি সুযোগ পেয়েছি, আমি মাথা বের করি আর আবু বকর সিদ্দিক শুধু আটকায় আর আটকায়। আমি আর সহ্য করতে পারি নাই, পরিশেষে আমি আবু বকর সিদ্দিকের পায়ের মধ্যে কামড় মেরেছি। আমি কামড় মেরে আপনার সামনে আসার সুযোগ পেয়েছি। আমার দয়াল নবীর মুখের লালা দিয়া যখন ওই কামড়ের স্থানটায় একটু স্পর্শ করলো, সাথে সাথে আবু বকর সিদ্দিকের বিষের জায়গাটা এবং বিষ পানি পানি হয়ে গেল। এটাই তো কথা, মুর্শিদের মুখের যাহা সবই অমৃত শুধু। আপনার নাম দেখিয়ে আমি বেজার হয়েছিলাম, সেখানেতে দিলাম থুতু। আপনার নামের উপরে অপমান করিয়াছিলাম, সত্যি কই আপনারে মুসা নবী বড় নবী আমার নবী হয়, মোহাম্মদের নাম কেন এই জায়গাতে রয়? শ্রেষ্ঠ নবী আপনার যখন প্রমাণ পাইলাম, তখন আমি মনে মনে গোসা হয়েছিলাম গো নবী, গোসা হয়েছিলাম গো নবী, গোসা হয়েছিলাম। ওরে থুতু যখন মারলাম আমি সাপ গেলাম হইয়া, আরে মুসা নবী ধিক্কার দিল আমারে দেখিয়া। মুসা নবীর কাছে যখন বললাম বিস্তারিত, মুসা নবী রাগ হইল, তাই কই সত্য। এই পাপিষ্ঠ, যে পৃথিবীতে না আসলে, যে সৃষ্টি না হইলে আমি মুসাও আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবীর একটি বালুর কণাও হতো না। যেই নবী না হইলে তুমি সেই নবীর নামের উপরে তুমি অপমান করেছো, থুতু দিয়েছো, তুমি অভিশাপ হয়ে সাপ হয়ে গেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। সেই নবীর আগমন ঘটলে যদি সে তোমাকে ক্ষমা করে তার পদস্পর্শ যদি করো, তবে তুমি মানুষ হইতে পারো। দেখেন ওই সাপ ভক্ত হইয়া ভক্তি দেওয়ার জন্য ওই গুহায় অপেক্ষা করছে, আর একু সিলাই গুরু ওই গুহার মধ্যেই ঢুকছে। মক্কা ছেড়ে মদিনায় গেলেন কেন? প্রশ্ন আসতে পারে না কেন? এই জন্য, কারণ মদিনা মনোয়ারায় ওই এলাকায় একজন বাদশাহ ছিল, তুব্বাদ বাদশাহ। ছোটবেলা অবশ্যই শুনেছেন, তুব্বাদ বাদশাহ 1000 বছর আগে যখন নাকি সে তাওরীত কিতাবে মোহাম্মদের নাম দেখেছিল, তখন বলছিল আমি মোহাম্মদের তরিকায় অন্তর্ভুক্ত হইলাম, আমি তার ভক্ত হইলাম। চিঠি লেখলো, ওগো আমার মোহাম্মদ, তোমার প্রতি রেখে গেলাম মোহব্বত, তাই তোমার গোলাম হিসাবে আমাকে তুমি কবুল করে নিবে। আমি তোমার জন্য ঘর বানাইলাম, আমি ঘরের মধ্যে সিন্দুক রাখলাম, সিন্দুকের মধ্যে চিঠি রাখলাম। যেদিন তুমি সিন্দুকের মধ্যে এই চিঠিখানা তোমার মুখে স্পর্শ করবে, সেদিন আমার জীবনটা ধন্য। এটা ছিল মদিনায়, তখন তো নাম ছিল তায়েবা। 400 ঘর বানাইছিল, 400 ঘরে তার 400 জন ইহুদি পাদ্রী সেখানে ছিল, সেখানে পাহারাই ছিল। তাই যেই ঘর দোতলার ঘরে আমার দয়াল নবী ওই হিজরতের রজনীতে গিয়ে উঠেছিলেন, সেটার পাহারাদার ছিল আইয়ুব আনসারী। সবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন, কারণ সব ঘরে তো দয়াল নবীর নাম। তারা ছিল শুধু দারোয়ান পাহারাদার, সব ঘরে তো সেই তুব্বাদ বাদশা গুরুর নামে দিয়ে, এই জন্য তারা ধন্য হয়ে যেত। তখন আমার দয়াল নবী দেখেন, আমার দয়াল নবী গায়েব জানে না, এক ধরনের দুষ্ট ওরা বলে, নবী গায়েব জানতো না। এই তাহলে দয়াল নবী কেমনে বললেন যে আজকে আমি নিজে যাব না, আমার উষ্টি ও যেই ঘরে ঢুকবে আমি সেই ঘরেই থাকবো। উষ্টিটাকে যখন ছেড়ে দিলেন, তখন যাইতে যাইতে ওই যেই ঘরে ওই চিঠির সিন্ধুক বাক্স, ঠিক ওই ঘরে যাইয়া কাছে আসে। দেখছেন গুরু শিষ্যর প্রেমটা কি, খেলাটা কি। ওই ঘরে যাইয়াই আমার দয়াল নবী সিন্ধুক খুলে ওইটা পরে চোখের পানি ছেড়ে
আরে কঠিন। ভক্তের জীবনটা ধন্য হবে। আরে এর নাম বলা হয় ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্তের যেদিক ঘুরায় গুরুরি। সেদিকে। বাবা ভক্ত যদি হইতে পারে, সে যেখানে বসেই গুরুকে ডাকুক না কেন, গুরু আর দূরে থাকতে পারে না। পারে না। হ্যাঁ। সেই টানে টানে আমার দয়াল নবী সেখানে চলে গেছেন শুধু গুরু শিষ্যর প্রেমের খেলাটা আর সেই প্রেম প্রকাশ করতে, সেটা আবাদ করার জন্য আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে প্রকাশ হয়েছে, দুনিয়ার মধ্যে এসেছে। ওরে জ্ঞানী যারা বুঝে তারা, জ্ঞানী যারা বুঝে তারা, ওরে জ্ঞানী যারা বুঝে তারা, বাবু খোলে বুঝতে পারে, বাবু খোলে বুঝতে পারে, অভাবকে বুঝা যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। আমার কাছে আবুল ভাই সাহেব জিজ্ঞাসা করিল, ভুলি নাই কথা মনে পড়িল, এমন একটি কথা ভাই জিগাইল আমারে, তাহার কথা শুই না মনে আগুন গেছে ধরে। রে আগুন গেছে ধরে, রে আগুন গেছে ধরে। এমন কথা জিজ্ঞাসা করছে আমায় খুন, কাবা ঘরে লাগি লাগাইল আগুন। এই কথাটা কিভাবে দিয়ে আপনি করিলেন প্রকাশ? আসরেতে আপনি যেমন আমার করছেন সর্বনাশ, আবার করছেন সর্বনাশ, করছেন সর্বনাশ। সেদিন কি আল্লাহ ফিরাইতে পারে নাই? এখানে একটা প্রেমের খেলা খেলা গেছি আমার আল্লাহ মালিক সাই। আমার আল্লাহ মালিক সাই, আমার আল্লাহ মালিক সাই। আসল কাবায় আমার দয়াল নবী, সেই কথা যাই বলিয়া আরে ওই কাবার গিলাপ জ্বালাইয়া ফেললেও তাতে ক্ষতি নাই, আমার নবীকে যদি বুকে নাই তুলিয়া গো, ও বুকে নেই তুলিয়া গো, বুকে নেই তুলিয়া। আমার দয়াল নবী সে আল্লাহর তরফ থেকে জীবন্ত কাবা, জীবন্ত কাবা। আর যেই কাবার গেলাপে আগুন লাগানো হয়েছে সেটা আপনি জানেন, এক একজনে এক এক প্রয়োজনে এই কাবার গেলাপ দান করেছে, ওটা হলো দানের জিনিস। আর আমার দয়াল নবী যে জীবন্ত কাবা ভক্তের জন্য উম্মতের জন্য, সে হইল সরাসরি নুরানি কাবা। ওই কাবায় সে কাবার গেলাপে আগুন ধরাইছে, সেটা উদ্যত্ত, সেটা ক্ষমতার অপব্যবহার, সেটা একটা ইমান আর বেঈমানের পরীক্ষা। যারা ইমানদার, যারা নবীর প্রেমে আপ্লুত, তারা সেদিন থেকে এজিদকে অস্বীকার করেছে, এবং এজিদ যে আসলেই বেঈমান সেটা নিজেই তার প্রমাণ। এর বেশি আর বলার দরকার নাই, এই কথার মধ্যে কোনো গুণাবলী নাই, আলোচনায়ও নাই, প্রশ্নের ভিতরেও। এই জন্য আমি খাতায়ও লিখি নাই, কারণ খাতায় লিখতেও আমার কাছে এই জিনিসটা কোনো বিষয়ই মনে হয়। এটা আবার কিসের বিষয়? আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনিও গুরু, আমিও গুরু, আপনিও গুরু ধরা, আমিও গুরু ধরা, আমিও রসুলের প্রেম, আমিও আহলে বায়াতের অন্তর্ভুক্ত, আপনিও তাই। আমাদের মাঝে এই কথা আসবে কেন? উচ্চারণ হবে কেন? এটা কি এই কথাটা আপনি বলছেন, আমি বললাম, এইটাই আমার জীবনের বেহুদ একটা সময়, অল্প সময়, বেহুদা সময় কাটাবার সময় এখন নাই। সবাই হিসাবের সময় নিয়ে আমরা আসছি, হিসাব শেষ, আবার ছাড়তে হবে, বিদেশ যাইতে হবে। আরেক কথা বলে গেছেন,
আবু জাহেল আবু লাহাব কার নূরে। আমি আগেই কথা বলে গেছি, ধন্য রাজাসরে এই দেহ ঘরের মধ্যে সব চরিত্র আছে, আগে বলছি না বাবা? আবু লাহাব আবু জাহেল এরা হলো কাফের চরিত্র। কাফের আবু লাহাব আবু জাহেল কে? তারা কি? আমার ভিতরে সেই কাফের চরিত্র, আমার ভিতরে মুনাফিক চরিত্র, বেঈমান চরিত্র, ইবলিশি চরিত্র, ওলি চরিত্র, নবী চরিত্র। আমি বুঝতে পারি যে দুনিয়াদারির লোভ লালসা, হিংসা, গীবত চর্চা, একজনের মন্দ পরশ্রী কাতরতা, একজনের উঠতি ভালো কিছু দেখে আমি ঈর্ষায় কাতর হয়ে যাই, আমি তাকে হিংসায় মরে যাই, তখনই আমার বুঝতে হবে তখন আমি নিজেই শয়তান। আল্লাহ এইটা না করে যদি এইটা করতো, আল্লাহ আবার কি? এই সমস্ত চরিত্র হইল কাফেরি চরিত্র, আল্লাহকে অস্বীকার করা। তখন আমারই বুঝতে হবে আবু লাহাব আবু জাহেল বাইরে না, আমি নিজেই তখন আবু জাহেল। আমার ভিতরের সেই চরিত্রগুলি যদি আমি বুঝতে পারি তাহলে আমি তো সংশোধন করতে পারি। আমারে যদি কেউ জ্বালা দেয়, একটা বকা দিল, একটা ব্যাড কমেন্টস করলো, আমি তখন চক্ষু বন্ধ করে আমার মুর্শিদ শফিউল বশরের নাম জপনা করে বর্জকটা যখন ধারণ করি, আমার ভিতরে আর কোনো রাগ গোসা থাকে না, সব পানি পানি হয়ে যায়। আমার তো একটা বর্জক আছে, আছে না বাবা? আমার তো একটা জায়গা আছে, আমার কোনো ভয় নাই। তাই ভাই আমি এইটুকুই আপনার কাছে কথা বললাম, মুরব্বী মানুষের জন্য দুই একটা চড়া কথা কই, আপনি রাগ করে রাখলাম না না ঠিক আছে, যাই হোক আপনি সেটা মনে কিছু নেবেন না। আমি এখন আপনার কাছে নতুন করে জিজ্ঞাসা করি, নতুন করে জিজ্ঞের চান্দার না Thank you.
অনেক বছর আগে লেখা আমার শফি বাবার খুব প্রিয় গান ছিল। আমার হাবিবুল বসর মাইজ ভান্ডারী কিছুদিন আগে বেসাল হয়েছেন, পর্দা নিয়েছেন। সে আমাকে সামনে রেখে এই গানখানি শুনে, আর আমাকে দেখলেই বলতেন এই তো শফি বাবার মেয়ে আলেয়া ভান্ডারী। তো সেই থেকে ভান্ডারী আস্তানায় ঢুকতে আমার বুকের ভিতরে কেমন একটা কামড় লাগে। আরে রুহানি শক্তিতে কাছে আনতে অনেক সময় লাগে দুনিয়াদারিতে যতদিন আছি। তাই সেই বাবা জান কেবলা যে ছিলেন আহমদুল্লাহ মাইজ ভান্ডারী, এক ভক্ত, মনে মনে ভক্ত ছিলেন, কিন্তু বায়াত হওয়ার জন্য সে নিয়ত করেছে যাবে, এই কয়েকদিনের মধ্যেই যাবে। এমন অবস্থায় সে কাট কাটতে গেছে। কাট কাটতে যাওয়ার পরে একটা বাঘের সামনে পড়ে গেছে। যখন বাঘের সামনে পড়ে গেছে তখন বলতেছে, বাবাজান কেবলা, নিয়ত করেছিলাম তোমার হাতে হাত রেখে বায়াত হব, তোমাকে ভালোবাসি, বাঘ তো আমাকে এখনই খেয়ে ফেলবে, আমার বুঝি আর এই আশা পূরণ হবে। বাবাজান কেবলা বলে যখন ডাকতেছে চোখ বন্ধ করে, এমন সময় বাবাজান কেবলার হাতে একটা কাঁসার লোটা। সবাই দেখলো ওই লোটাটা বাবাজান কেবলার হাত থেকে ওই পুকুরে, পুকুরটা আমরা দেখি দরবারে যাইতে, ওই পুকুরের মধ্যে ফেকলো। সবাই দেখলো, কি রে পুকুরের মধ্যে লোটা ফেঁকে দিল, ব্যাপারটা কি? আসলে ওই পুকুরের ভিতরে ফেকা লোটাটা একটু যে বাঘ যে হা করেছিল তার ওখানে গিয়ে পৌঁছে গেছে এবং বাঘের মুখ বন্ধ, বাঘ শেষ। আর ওই ভক্ত চোখ খুলে তাকায় দেখে সে বাবাজান কেবলার সামনে দেখছেন। অলিয়া উলিয়ার কি খেলা, গুরু ভক্তের কি খেলা। নিয়ত করেছে আমি যাব, তাই সেদিন থেকেই সে ভক্তের কাতারে লিপিবদ্ধ হয়েছে। ভক্ত বলতেছে, বাবা আমি তো ভাবছিলাম আমি ওই যে বাঘের পেটে গেলাম, আমি এখানে কিভাবে এলাম? তখন বাবাজান কেবলা বলল যে গুরুর রূপ, গুরুর নাম নিদানে, ঝড় তুফানে ঘুর নিদানে কোনো ভক্তের মুখে যদি উচ্চারণ হয়, মনে যদি থাকে, বর্জক নিয়ে যদি থাকে, দুনিয়ার কোনো অপবৃত্তের শক্তি নাই তাকে গ্রাস করতে। আরে বাজান, যার একজন সম্মুখ গুরু বর্জক আছে, আপদে বিপদে সেই রূপ ধরে ডাকবে। আর যে এখন পর্যন্ত কোনো গুরুর সাথে প্রেম করে নাই, যার অন্তরে বর্জক নাই, তারে রক্ষা করবে কি? আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে নাকি বাবা? যার যার ইয়ান আছে তার তার, আপনার মুক্তি আপনাকেই চাইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি মানব কুলে এসে একজন কান্ডারি লাগবে, তারপরে আপনি মুক্তি হবেন, আর যদি সেটা আপনি না চান, তাহলে আপনার ধ্বংস আপনিই করবেন। আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে পবিত্র কোরআনের মধ্যে দিয়েছেন, নবী রসুল তারা একই কথা বলেছেন, আমরা যারা গুরু তরিকার মধ্যে অন্তর্ভুক্ত তারা একই কথা বলে থাকি। এখনও সময় আছে বাবা, একজন বেলায়েতের জামানায় একজন মুর্শিদের হাতে হাত রেখে তুমি তওবা পাঠ করো, তুমি নিষ্পাপ শিশুর অন্তর্ভুক্ত হও। গুরু বলে আজ থেকে তুমি নিষ্পাপ শিশু, যেদিন মুরিদ হইলা সেদিনই তোমার নতুন জন্ম হইল। তরিকার জগতের তোমার বয়স যদি 100 হয়, ওইটা হলো রজে বীজের বয়স, কিন্তু আজকে তুমি একদিনের। এই জীবনটা যে কত আনন্দের, কত মধুময়, এটা কেউ বুঝতে পারে না। উরুষের দরবারে ভক্তরা দেখে একটা কুকুর দরবারের দিকে ছুটে যায়, কয়েকজন ভক্ত এসে কুকুরকে পিটাইছে, পিটাইয়া তাড়াইয়া দিছে। স্বপ্নে গুরু বলে, কিরে গুরু ভাইরে মারলি কেন? তারা বলতেছে, আমরা তো গুরু ভাইরে মারি নাই, কয়েকটা কুকুররে মারছস? একটা কুকুররে তো মারছি। কয় ওই তো তোর গুরু ভাই। আরে গুরুর দরবারে যে আসে সেই তোর তরিকার কুকুর হোক, কিন্তু সে তো তোর গুরুর দরবার ছিল। আর কিছু মানুষ রূপে অমানুষ
তারা দরবারকে পিছন দিয়া দাঁড়াইয়া থাকে, আবি যাবি কথা বলে, ও তো কুকুরের চেয়েও নিচ্ছি। কি বাবা, দরবারের কুকুর, মাজারের কুকুর বাজারে যায় না, বাজারের কুকুর মাজারে। ওর ডিউটি চলছে, হয়তো কর্ম ফেরে, অজুরটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তারপরে তো গুরুর দরবারটা মনে রাখছে। এইটাই তোর প্রায়শ্চিত্ত, শাস্তি। এভাবেই দয়াল গুরু তাকে মুক্তি করে দেয়। সেখান থেকে আমার লেখা এই কথাটা। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো আমার। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো। আরেকটি কথা, এ কথা তো আপনারা অনেকবার শুনেছেন। এক ব্যক্তি বলছিল, ইয়ামিন শাম শহরের জন্য দোয়া করেন, নজদের জন্য দোয়া করেন। আমার রাসূল বলেছেন নজর থেকে শয়তানের শিং গজাবে। কি? নজর থেকে শয়তানের শিং গজাবে, আর সেই শিংয়ের নাম হলো আব্দুল ওহাব নজদি। যেই আব্দুল ওহাব নজদি, যার নামের অর্থে বলে ওহাবি, যারা আমার দয়াল নবীকে বলে সে বড় ভাইয়ের মতো সম্মান পাইলে পাইতে পারে, সে কিসের আল্লাহ রসুল? কি? তার মুখে থাকবে লম্বা লম্বা দাড়ি, মাথায় থাকবে গোল টুপি, আর আর কি টাকনু বাইর কইরা পায়জামা পরব, আর সব সময় খালি আবুল আবুল, মানে কি জানি জল্পনা করতেই থাকবে। তারা ভিতরে শুধু রসুলের দুশ্মনী, রসুল বিরোধিতা, পাক পাঞ্জাতনের বিরোধিতা করবে, শুধু উপরে লেবাস তাদের আলেম, কিন্তু ভিতরে থাকবে জালেম। কি বাবা, মসজিদের ভিতরে বৈশাও তারা আমার রসুলের বিরোধাচরণ করে, আমার রসুলকে ছোট করে কথা বলে, মিলাদ কিয়াম এটা তারা পছন্দ করে না। যারা এই ধরনের কর্মকাণ্ড করে তাদের মূল হোতা হইল ওই যে আব্দুল ওহাব নজদি, নজর থেকে তার উৎপত্তি। এই জন্য আল্লাহ রসুল বলেছেন ওখান থেকে শয়তানের শিং গজাবে, তোমরা সাবধান। আশা করি কথাটা আমি বলার চেষ্টা করলাম, একটু ছুট পড়ে গেছিল। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো আমার। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো। দয়াল চাঁদের লাইগাই আমি খুঁজতে কোথায় যাব রে, আর বা কোথায় যাব, দয়াল চাঁদের খুঁজতে খুঁজতে কোথায় যাব রে আয়া, খুঁজতে কোথায় যাব, আরে ও দয়াল। আমার যত মনের ব্যথা, ও সখী বাবা কার কাছে সিধা করে দিব। আমার দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো আমার। দয়াল চাঁদের নামের মালা গো, নামের মালা গলাতে পরি গো। নূর পুতুলা সখী মাওলা